হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ তিনটি সেন্টেন্স স্ট্রাকচার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখছি একজন ছাত্র হয়ে। তো এই একজন ছাত্র হয়ে যদি আমি ইংরেজি করতে পারি, তখন আমি একজন শিক্ষক হয়ে, একজন দর্জি হয়ে, একজন দর্জি হয়ে আমি এই কাজটি, তোমার এই কাজটি করা উচিত নয়, তোমার এই কাজটি করা উচিত। তারপরে কি কিছু করার আছে, কিছু করার নাই, আমরা সাধারণত এরকম বলে থাকি। যেমন আমার কিছু খাওয়ার আছে, কিছু পড়ার আছে, তারপরে কিছু করার নাই, কিছু খেলার নাই। এরকম কথাগুলার ইংরেজি করতে আমরা কিভাবে ব্যবহার করব? আমি যদি বলতে চাই যে একজন ছাত্র হয়ে বিং আ স্টুডেন্ট, তো এখানে কি একজন টিচার হয়ে বললে বিং আ টিচার। তারপরে উচিত নয়, আমরা সাধারণত জানি যে উচিত নয় এই কথাকে প্রকাশ করতে স্টুডেন্ট ব্যবহার হয়, স্টুডেন্ট। তো তোমার কাজটি করা উচিত নয়, ইউ শুডন্ট ডু দ্য ওয়ার্ক। তো এখানে দ্য ওয়ার্ক এটাকে চেঞ্জ করে আমি যদি বলতে চাই যে তোমার ঘুমানো উচিত নয়, ইউ শুডন্ট কি হবে? ইউ শুডন্ট স্লিপ, তোমার ঘুমানো উচিত নয়। তো এইভাবে ভার্ব চেঞ্জ করে করে আমরা প্র্যাকটিস করতে হবে। আসো দ্বিতীয় বাক্যে দেখা যাচ্ছে কিছু করার আছে, কিছু খাওয়ার আছে, কিছু পড়ার আছে। এই কথাগুলোর ইংরেজি করতে জাস্ট আমরা এই ভার্বকে চেঞ্জ করব। তো কিছু করার আছে, সামথিং টু ডু, ডু মানে হচ্ছে করা, তাহলে কিছু করার আছে সামথিং টু ডু। কিছু খাওয়ার আছে, জাস্ট আমরা খাওয়ার ইংলিশটা লিখে দেব সামথিং টু ইট। কিছু পড়ার আছে, সামথিং টু স্টাডি। ঠিক আছে, এইভাবে করে আমরা প্র্যাকটিস করব। আসো তৃতীয় বাক্যে কিছু করার নাই, সাধারণত আমরা বলি না এটা কিছু করার নাই। তো কিছু করার নাই কি হবে? নাথিং টু ডু, কিছু করার নাই, নাথিং টু ডু। তো এখন আবার সেম ভাবে আমি যদি বলি কিছু খাওয়ার নাই, নাথিং টু ইট, কিছু পড়ার নাই, নাথিং টু স্টাডি। টিল দেন, আল্লাহ হাফেজ।